সবাই প্রত্যক্ষ করেছি গতকাল এ রাজ্যে যে রাজনৈতিক দল ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের ৩৫ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল বা উপাদান ছিল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে করাপশনকে পাথেয় করে মানুষের অধিকার হরণ করে মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আশার কথা বলে তাদের মিছিলের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা ছলে বলে কৌশলে। এই অবস্থা থেকে রাজ্য যখন বেরিয়ে এসছে 2018 সালে এবং 2018 সাল থেকে বর্তমানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে অন্তোদয় থেকে শুরু করে প্রান্তিক অংশের মানুষ পাহাড় সমতল সব জায়গায় উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে, নতুনভাবে রাজ্যটা গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মসৃণভাবে এগিয়ে চলেছে, সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারোর, কিংবা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন, সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যের এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন।